45 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাখা ক্বাবলা আইয়ুগফার লাহ। ওই লোকটার নাক ধুলায় মলিন হোক, ওই লোকটার নাক ধুলায় মলিন হোক যেই লোকটার নিকটে রমজান মাস প্রবেশ করল আবার তার উপর দিয়ে চলেও গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না। এ হাদিসে কি বুঝতে পারলাম আমরা? রমজান মাস পেয়েছেন, ক্ষমা পাওয়ার একটা অপার সুযোগ আপনি পেলেন, তারপরেও আপনি ক্ষমা পেলেন না, তার মানে এজন্য আল্লাহর নবী আপনার জন্য বদদোয়া করেছেন আপনার নাক ধুলায় মলিন হোক, আপনি অপমানিত হন, আপনি লাঞ্ছিত হন, আপনি নিগৃহীত হন, আপনার প্রতি কোনো দয়া এবং মায়া আমার নবীর নেই। কেন? আপনি ক্ষমা পাওয়ার অপার সুযোগ পাওয়ার পরেও ক্ষমা পেলেন না কেন? তা অত্র হাদিস থেকে আমরা একটা কথা পাই, রমজান মাস পাওয়ার পরে ক্ষমা না পাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ পাওয়ার কারণ। এখন প্রশ্ন হলো, ক্ষমা আমরা পাই না কেন? ক্ষমা পাই না এই জন্য হাদিসে যে সকল শর্তগুলো পূরণ করতে বলা হয়েছে আমরা সেগুলো পূরণ করি না। তাই দেখুন, শয়তান মানুষের জাত শত্রু, সদা সর্বদাই সে মানুষের শত্রুতা করে, কিন্তু সব সময় শয়তান মানুষের শত্রুতা করার সুযোগ না পেলেও মানুষ শয়তান রূপী মানুষগুলো শয়তানের শত্রুতা করে। একটি হাদিস আপনারা শুনেছেন আলেমদের মুখে, যখন রমজান মাস প্রবেশ করে তখন রহমতের দরজা খোলা হয়, তখন আসমানের দরজা খোলা হয়, তখন জান্নাতের দরজা খোলা হয়, তখন শয়তানকে আটক করা হয়। অসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আটক করা হয়। এখন এটা কোন শয়তানকে আটক করা হয়? জিন শয়তানকে আটক করা হয়। মানুষ শয়তান যে, এটাকে কিন্তু আটক করা হয় না, কারণ শয়তান মানুষও হতে পারে আবার শয়তান জিনও হতে পারে। দলিল সূরা নাসের একেবারে শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমরা জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, আবার মানুষ শয়তান থেকেও আশ্রয় চাও। মানুষ কি শয়তান হতে পারে? উত্তর, শুধু সাধারণ মানুষ না, মুফতি মাওলানাও শয়তান হতে পারে। জ্বলন্ত প্রমাণ, গত জুমার দিন ইফতার পূর্ব সময়ে শরীয়তপুর জেলার ডামুড্ডা একটা উপজেলায় আমি বয়ান করেছিলাম। তারপরে মাগরিব সালাত আদায় করলাম এক মুফতির পিছনে। তিনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, পিছনে মুসল্লিদের মধ্যে কিছু উচ্চস্বরে আমিন বললেন আর কিছু নিম্নস্বরে আমিন বললেন। উচ্চস্বরে আমিন শুনে ওনার শরীরে এমন আগুন ধরেছে, উনি নামাজের মধ্যেই পরিকল্পনা করেছেন দ্বিতীয় রাকাতে এদেরকে আর আমিন বলতেই দেব না। কি করবেন তিনি? দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা, মানে মাঝখানে কোনো ব্রেক দেন নেই, আপনি যে আমিন বলবেন সেই সুযোগটাকে বন্ধ করে দিয়েছে। এজন্যই আমি বলি, জিন শয়তানকে আটক করা হলেও মুফতি শয়তানকে কিন্তু আটক করা হয় না, সে শয়তানই রমজান মাসের মধ্যেও করে। দেখুন সে কি শয়তানি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি তোমাদের দুইটা আমল শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। 1 নম্বর, তোমরা পরস্পর দেখা হলে সালাম দাও, এটা তারা সহ্য করতে পারে না। 2 নম্বর, তোমরা নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলো। এই আমিন শব্দ শুনলে ইহুদির শরীর আগুন ধরে যায়। তো যেই মুফতির আমিন শুনলে আগুন ধরে, সে কি ইহুদির সেলাসাম্বন্না না? সে কি এই শয়তানের শেখানো চক্রান্তে পতিত হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দল্লিন বলে আমিন বলে তখন ইমামও আমিন বলবে, মুক্তাদিও আমিন বলবে, আসমানের ফেরেশতারাও আমিন বলবে। 3 গ্রুপের আমিন যদি মিলে যায় তাহলে ওই মুক্তাদি যারা আছেন, ইমাম যে আছেন, সকলের পাপ ক্ষমা করে দেওয়া হয়।
দেখুন, যেখানে আমিন শব্দের কারণে পাপ ক্ষমা করার সুযোগ রয়েছে, মুফতি নিজের পাপ ক্ষমা চায় না, আর অন্যের পাপ ক্ষমা হোক তাও সে করতে দেয় না। এ কি মানুষ শয়তান নয়? এজন্য এই জিন শয়তান আটক থাকলেও মানুষ শয়তান কিন্তু রমজান মাসে এখনও উন্মুক্ত আছে। আমি হাদিসটি কেন বলেছি শয়তান সর্বদাই চায় বান্দার পাপ ক্ষমা না হোক। শয়তান সর্বদাই চায় বান্দায় জাহান্নামে নিক্ষিপ্ত হোক। শয়তান সর্বদাই চায় বান্দা যেন জান্নাত না পায়। এজন্য যেই সকল শর্তগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে, আমরা সেই শর্তগুলোই রমজান মাসে পূরণ করতে সবচেয়ে বেশি ব্যর্থ। দেখুন, আমি শর্তগুলো শোনাই। আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান, 1 নম্বর আপনার ঈমান থাকতে হবে। আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান, 2 নম্বর আপনাকে নেকির আশায় আমল করতে হবে। রমজান মাসে ক্ষমা পেতে চান, 3 নম্বর অবশ্যই আপনাকে কাবীরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই 3টা শর্ত পূরণ করতে ব্যর্থ হলে আপনি পুরো রমজান মাসে আমল করেও ক্ষমা পাবেন না। কিন্তু মজার কথা, এই 3টা জায়গাতেই আমরা পূরণ করতে ব্যর্থ হই। আমি 1 নম্বরে দেখাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলগুলো শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আরেকটা হাদিসে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমান কামা লাইলাতুল কদরি। আরেকটা হাদিসে উল্লেখ করেছেন, আমান কামা রমাদান। 3টা হাদিসেই 2টা শর্ত উল্লেখ করা। যে ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, যে ব্যক্তি ঈমানের সাথে তারাবির সালাত আদায় করবে, যে ব্যক্তি ঈমানের সাথে লাইলাতুল কদরের সালাত আদায় করবে। দেখেন, 3টি আমলের ক্ষেত্রে ঈমানের শর্ত। এরপরে ওয়াহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে নেকির আশায়, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে নেকির আশায়, যে ব্যক্তি কদরের সালাত আদায় করবে নেকির আশায়, উভয় 3টা আমলে এই নেকির আশাকে শর্ত করা হয়েছে। তার মানে ঈমান থাকবে না যার, রমজান মাসে ক্ষমা পাবেন না তিনি। নেকির আশায় করবে না যে আমল, রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন তিনি। কিন্তু দেখুন আপনি, আমরা যারা মুসলমান আছি, কয়জন মুসলমানের ঈমান ঠিক আছে? অধিকাংশ মুসলমানের ঈমান ঠিক নাই। রোজা রাখে, তারাবির সালাত আদায় করে, সিয়ামও করে, ইফতারও রাখে, আবার অন্যান্য আমলও করে, কিন্তু তার ঈমান ঠিক নেই। শুনুন, শিরকে লিপ্ত যে ঈমান ঠিক নাই তার, কুফরিতে লিপ্ত যে ঈমান ঠিক নাই তার, মুনাফিকিতে লিপ্ত যে ঈমান ঠিক নেই তার, কাবীরা গুনাহে লিপ্ত যে ঈমান ঠিক নেই তার। অতএব আপনি যদি শিরক বর্জন করতে না পারেন, কুফরি বর্জন করতে না পারেন, মুনাফিকি বর্জন করতে না পারেন, আপনি আমল করেও এই রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন। হাদিস তার জ্বলন্ত দলিল। এবার আরেকটি হাদিস আপনাকে শোনাই। কাবীরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হবে সে ব্যক্তি রমজান মাসে ক্ষমা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মাঝখানের পাপের ক্ষমা পাওয়া যায়। রমাদানু ইলা রমাদান, 2 রমজান মাসে 2 অল জুমাতু ইলাল জুমা, 2 জুমার সালাত আদায় করলে 1 সপ্তাহের পাপ ক্ষমা পাওয়া যায়। রমাদানু ইলা রমাদান, 2 রমজান মাসে রোজা রাখলে মাঝখানের 1 বছরের পাপ ক্ষমা হয়। সুবহানাল্লাহ। কিন্তু শেষের শব্দটা কি? ইযা জাতানাবাল কাবাইর, 5 ওয়াক্ত নামাজে ক্ষমা পাবে সে, কাবিরা গুনাহ থেকে বিরত রয়েছে যে। 2 জুমার সালাত আদায় করলে 1 সপ্তাহের পাপ ক্ষমা পাবে সে, কাবিরা গুনাহ থেকে বিরত রয়েছে যে। 2 রমজানের রোজা রেখে পাপ ক্ষমা পাবে সে, কাবিরা গুনাহ থেকে বিরত রয়েছে যে। তাহলে এ হাদিস সে কি? কাবিরা গুনাহ করলে রমজান মাসে ক্ষমা পাওয়া যাবে? যাবে না। কিন্তু মজার কথা, আমরা কি রমজান মাসে কাবিরা গুনাহ করি না? করি তো। কাবিরা গুনাহগুলোর মধ্যে অনেক গুনাহ আছে, তার ভিতরে একটা জঘন্যতম গুনাহ হলো বেদাত করা। একটি জঘন্যতম গুনাহ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ভয়ঙ্কর কথা উল্লেখ করেছেন। সবগুলো হাদিস একত্রিত করলে বোঝা যায় যে বেদাত আকবারুল কাবাইরের অন্তর্ভুক্ত, ভয়ঙ্কর পাপের অন্তর্ভুক্ত। মজার কথা হলো, এই রমজান মাসে আমরা আমল করি ঠিক,
কিন্তু অধিকাংশ আমলের মধ্যে বেদাত দিয়ে আমরা আমল করি। এজন্য আমরা রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হই। কিভাবে রমজান মাসে আমরা বেদাত করি তার আমি কয়েকটা রেফারেন্স আপনাকে দিচ্ছি। 1 নম্বর, রমজানে আমল করলে যে ক্ষমা পাওয়া যাবে তার ভিতরে একটি আমল হলো তারাবিহের সালাত আদায় করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবাই তারাবির সালাত আদায় করি, কিন্তু তারাবির সালাতটা আমাদের নবীর শেখানো পদ্ধতিতে অধিকাংশ মুসলিম আদায় করতে পারে না। দেখুন, 2টা শর্ত উল্লেখ করা হয়েছে তারাবির সালাতের ক্ষেত্রে। 1 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, কিয়ামে রমজান আদায় করতেন। তার 1 নম্বর শর্ত ছিল যে তিনি দীর্ঘ কেরাত দিয়ে আদায় করতেন। এই দীর্ঘ কেরাতে আদায় করা, শান্তশিষ্টভাবে আদায় করা, এটা তারাবির সালাতের একটা শর্ত, এবং এভাবে সালাত আদায় করলে তারাবির মাধ্যমে ক্ষমা পাওয়াটাও শর্ত। কিন্তু বাঙালি সমাজে তারাবির নামাজ কি ধীরস্থিরতার নামাজ না তাড়াতাড়ির নামাজ? ক্ষমা পাবেন কিভাবে? প্রমাণ, ইমাম সাহেব এশা সালাতে কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু পরে আবার যখন তারাবি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তার মানে ইমামের আমল দ্বারা প্রমাণ যে তারাবির নামাজ তাড়াতাড়ির নামাজ। অথচ হাদিসে উল্লেখ করা হয়েছে তারাবির সালাত ফরজ সালাতের চাইতে আরও শান্তশিষ্ট হবে। তাহলে কেউ যদি তাড়াতাড়ি তারাবির সালাত আদায় করে, এই তারাবির সালাত আদায় করে কখনোই ক্ষমা পাওয়া যাবে না। 1 নম্বর। 2 নম্বর, তারাবির সালাতটা আদায় করতে হবে রুকুতে, সাজদায়, এবং রুকু থেকে দাঁড়ানোর পরে 2 সাজদার মাঝখানে ধীর স্থিরতার সাথে কোনো কর্মেই আপনি তাড়াহুড়া অবলম্বন করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে দীর্ঘ কেরাত দিয়ে শান্তশিষ্টভাবে আদায় করতেন। অতএব আপনার সালাত যদি দ্রুত হয়, আপনার সালাত যদি শান্তশিষ্ট না হয়, আপনি এই তারাবির সালাত আদায় করবেন, রমজান মাস আপনার উপর দিয়ে যাবে, কিন্তু আপনি ক্ষমা পাবেন না। তারাবির সালাতের আরেকটি বিতর্কিত বিষয়ে আমাদের সমাজে আছে, কিন্তু আসলে এটা বিতর্কের মূল বিষয় না। সেটা কি? তারাবির সালাত কত রাকাত? শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে সহিহ সূত্রে বিশুদ্ধ সনদে 8 রাকাত 10 রাকাত বিশুদ্ধ সনদে প্রমাণিত। অতএব 8 রাকাত হলো সুন্নাত, 10 রাকাত হলো সুন্নাত। এই 8-এর কম কেউ যদি 2 রাকাত করে জায়েজ, কেউ যদি 4 রাকাত পড়ে জায়েজ, কেউ যদি 6 রাকাত পড়ে জায়েজ। তাতে কি হবে? 2 রাকাত পড়লে 2 রাকাতের নেকি পাবে, 4 রাকাত পড়লে 4 রাকাতের নেকি পাবে, আর 6 রাকাত পড়লে 6 রাকাতের নেকি পাবে। 8 এবং 10 আদায় করলে এই রাকাতের নেকি প্লাস নবীর সুন্নাতেরও নেকি পাবে। এর বেশি যদি করে তাহলে তার জন্য জায়েজ হবার ওই 2টা শর্ত প্রযোজ্য হবে যে হাদিসে আপনি 8 বেশি পড়বেন, আপনি 10-এর বেশি পড়বেন, পড়েন আপনি 40 রাকাত পড়েন, আপনার সালাত হতে হবে শান্তশিষ্ট, আপনার সালাত হতে হবে দীর্ঘ কেরাত দিয়ে। কিন্তু শুনুন, সূরা মানে না ধর্মের কাহিনী। যত রাকাত বাড়বে তত দ্রুত হবে, যত রাকাত বাড়বে তত দ্রুত গতিতে করবে। এজন্যই রাকাত যখন বেড়েছে তখন ধীর স্থিরভাবে শান্তশিষ্টভাবে তারাবির সালাত আদায় করা সুন্নাত মারা গেছে। এজন্য আপনাকে অনুরোধ করছি, আপনি তারাবির সালাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাপ ক্ষমা চান, যদি চান তাহলে আপনাকে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে এবং শান্তশিষ্টভাবে সব আমলগুলো করতে হবে। রুকু সাজদায় কোনো আমলে আপনি তাড়াহুড়া করতে পারবেন না, করলে সুন্নাতের বাইরে যাওয়ার কারণে নেকি থেকে বঞ্চিত হবেন, পাপ ক্ষমা থেকেও বঞ্চিত হবেন। এবার আমরা যাব সাহারি সম্পর্কে। প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খেলে বরকত পাওয়া যায়, সাহারি খেলে আল্লাহর রহমত পাওয়া যায়, সাহারি খেলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত, সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত। এই সবগুলো সুন্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো সাহারি আপনি যে খাবেন এটা অবশ্যই সাহারিতে জাগরিত করার জন্য
আজান দেওয়াটাও একটা সুন্নাত। আবার বলছি, সাহারি খাওয়া সুন্নাত, সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত, সাহারিতে পানি খেজুর খাওয়া সুন্নাত, এগুলো সুন্নাত। তবে এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো সাহারির জন্য আজান দেওয়া। আমাদের সমাজে কি সাহারির জন্য আজান দেওয়ার সুন্নাত আছে না নাই? যখন আমি এ কথা বলবো তখন আপনারা বলবেন সাহারিতে আজান দিব মানে? এইটা তো জীবনে প্রথম শুনলাম, এ তো কোনোদিন শুনি নাই। আরে আপনি কালো, আপনার এলাকার 40 বছর বুখারি পড়েছে, সেই হুজুরই তো বলে সাহারিতে আজান আছে, জীবনে শুনি নাই। অথচ বুখারিতে 621 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট প্রমাণ, রাসূলের জামানায় সাহারিতে আজান দেওয়া হতো। প্রিয় ভাইরা, এখানে আমি কয়েকটা পয়েন্ট বলবো, খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। সাহারিতে আজান দেওয়া এটা এতটা গুরুত্বপূর্ণ সুন্নাত যে এই সুন্নাতের বিকল্প চলে না, কিন্তু অন্য সুন্নাতের বিকল্প চলে। প্রমাণ, যখন আমাদের সমাজে সাহারিতে আজান দেওয়ার সুন্নাত নাই, তখন এই সুন্নাতের জায়গায় বসেছে বিদআত। কি বসেছে? মুয়াজ্জিন সাহেব ভোরবেলায় উঠে গিয়ে মাইকে সাইরেন বাজান। কিসের জন্য? সাহারিতে জাগরিত করার জন্য। মুয়াজ্জিন সাহেব মাইকে কোরআন তেলাওয়াত ছাড়লেন, কেন? সাহারিতে জাগরিত করার জন্য। মুয়াজ্জিন সাহেব মাইকে গজল শোনালেন, কেন? সাহারিতে জাগরিত করার জন্য। মুয়াজ্জিন সাহেব ডেকে ডেকে উঠালেন, ভাই আরও আধা ঘন্টার সময় আছে, উঠুন সাহারি খান, কেন ডাকলেন? সাহারির জন্য। এত কিছু করেছেন কিসের জন্য? সাহারিতে জাগরিত করার জন্য। নবীর সুন্নাত বাদ দিয়ে এই যে 4-5টা বেদাত করলেন। বেদাত আবিষ্কার হয়েছে কখন? সুন্নাত মারা গেছে যখন। এজন্যই তো আমি বলি, রমজান মাসে ক্ষমা পেতে চাইতে হলে আপনাকে বেদাত বর্জন করতে হবে। কিন্তু বেদাতকেই আপনি না চিনলে কীভাবে বর্জন করবেন? এই বেদাতগুলো আমাদের সমাজে একদম সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ, অথচ এগুলো বেদাত। এখন তাহলে আপনি বলতে পারেন, তাহলে ভোর রাতে জাগরিত হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে জাগরিত নবী করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, আপনিও জাগরিত করবেন কিভাবে? সেভাবে। সহিহ বুখারী 617 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন, বেলাল আযান দেয় রাত্রিবেলায়, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম। বেলাল আযান দিলে খাবার বন্ধ করবা না, খাবার খাও। বেলাল আযান দিলে পানি খাওয়া বন্ধ করবা না, পানি খাও, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেবে। কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেন ফজরের, আর বেলাল আজান দেন সাহারিতে জাগরিত করার জন্য। তাহলে সাহারিতে জাগরণ করার জন্য নবীর জামানায় কোনো সিস্টেম ছিল না, নাকি ছিল? ছিল। কি? আজান। এরপরে আরেকটা হাদিস সহিহ বুখারী 621, সেখানে উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন, বেলাল রাত্রিবেলা আজান দেয়, কেন? লিয়ারজিয়া কাইমাকুম অলিয়ুনাব্বিহ নাইমাকুম। তোমাদের মধ্যে কেউ প্রথম রাতে তারাবি পড়ে ঘুমিয়ে গেছে, এরা যদি ভোর রাতে তারাবির জন্য জাগরিত না হয়, ঘুমিয়ে আছে, এই ঘুমন্ত লোকদেরকে জাগরণ করার জন্য বেলাল আজান দিতেন। আর একটা কারণ, তোমাদের মধ্যে যারা কিছু মানুষ আছে প্রথম রাতে তারাবির নামাজ পড়ে নাই, শেষ রাতে তারাবির নামাজ পড়ছে, এই মুসল্লিরা সালাতে আছে, তারা জানছে না যে একটু পরেই ফজরের সময় হয়ে যাবে, তাদেরকে সতর্ক করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, ভাই এখন সালাত শেষ করুন, সাহারি খেয়ে নিন। তাহলে রাসূলের জামানায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারিতে জাগরিত করার জন্য আজান দিতেন। অতএব সাহারিতে জাগরিত করার জন্য সুন্নাত কি? আজান দেওয়া। এখন আপনাদের কাছে এই হাদিসের আলোকে কয়েকটা প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। আচ্ছা, সাহারিতে আজান দেওয়া কি ফরজ? যদি না দেই তাহলে কি হবে? উত্তর, সাহারিতে আজান দেওয়া ফরজ না। যদি না যান কি হবে? একটি সুন্নাত পালন করা হবে না। উদাহরণ, এই যে আত্তাকুয়া মসজিদ এবং ইসলামী সেন্টার, এখান থেকে সাহারিতে আজান দেওয়া হয় না। এখন আজান না দেওয়ার কারণে গুনাহ হচ্ছে না, এটা তো ফরজ না, সুন্নাত। একটা সুন্নাতের আমল করা হলো না। 2 নম্বর প্রশ্ন, সাহারিতে আজান দিব, যদি দেই তাহলে তো মারামারি লাগবে। কেন? কারণ যদি আজান দেই সবাই মনে করবে ফজরে আজান দিছে, তাহলে তো মানুষ খাবার বন্ধ করে দেবে, এলাকার লোক হয়তো আত্তাকুয়া মসজিদে হামলা করবে। এখন আমার করণীয় কি? উত্তর, এরও পদ্ধতি হাদিসে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ? শুনুন, এশা নামাজের আজান আর ফজর নামাজের আজান শব্দগত পার্থক্য আছে না নাই? কি পার্থক্য আছে বলেন?
ফজর সালাতের আজানে বলা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, এশা সালাতের আজানে এই শব্দ নাই। ঠিক একইভাবে যখন সাহারির জন্য আজান দেওয়া হবে তখন আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে না, আর ফজরের আজানে থাকবে। তাহলে আস-সালাতু খায়রুম মিনান নাওম বুঝলে আমরা শুনলে আমরা কি বলবো? এটা ফজরের আজান। আর আস-সালাতু খায়রুম মিনান নাওম যদি না থাকে তাহলে কি বলবো? এটা সাহারির আজান। 3 নম্বর প্রশ্ন, আজান দিতে না পারলে আমাদের করণীয় কি? যেমন আমাদের এই মসজিদ, আমরা সামাজিকভাবে এটাকে সবাই বুঝাতে পারিনি। এখন যদি আজান দেই তাহলে এটাকে নিয়ে একটা সুন্নাত পালন করতে গিয়ে একটা হট্টগোল তৈরি হতে পারে, তা আমরা আজান দিতে পারছি না। এখন আমরা ভোরে জাগ্রত হব কিভাবে? ভাই, আধুনিক পদ্ধতিতে এখন এর বিকল্প রাস্তার অভাব নাই। আপনি এমন একটা ঘর দেখেন, আপনি যান এই যে ঘটকচর এলাকায় যেখানে মানুষ বেদে পল্লী, সেখানে তারা একটা কুটিরে থাকে। এই একটা কুটিরে তাদের একটা পরিবারে 2টা করে টাচ সেট আছে, নাই? আর ভিক্ষুকের ঘরেও তো টাচ সেট আছে। তো আমরা এই মোবাইলে কি অ্যালার্ম দিয়ে ভোরে জাগরিত হতে পারি না? তাহলে কেন আমরা বেদাতের মধ্যে যাব? কেন আমরা ইমাম সাহেবকে দিয়ে জোর করে করাবো? আর কেনই বা ইমাম সাহেব বেদাত করবেন? আমরা তো এটার বিকল্প রাস্তা আছে। তাহলে আমরা বেদাতকে বর্জন করে সুন্নাত অনুযায়ী আমল করতে পারি। এবার আরেকটা প্রশ্ন, ভাই যদি ডাকি তাহলে সমস্যাটা কি? বুঝলাম রসুলের জামানায় আজান দিত, আমরা দেই নাই, কিন্তু আমরা ডাকলাম, ভাই সাহারির সময় হয়েছে, ওঠেন, উঠে সাহারি খান, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে। শুনুন, সুন্নাত যেখানে চলে যায়, বেদাত যেখানে বসে, সেখানে শত অকল্যাণ জমা হয়। তার প্রমাণ, মসজিদের পাশে যদি আপনার শিশু ঘুমন্ত থাকে, আপনার পাশে সেখানে বাড়ি, আপনার শিশু ঘুমাইতে পারে না, এই ডাকাডাকির কারণে আপনার শিশু ঘুম থেকে উঠতে বাধ্য হয়ে যায় ডাকাডাকির কারণে। তারপরে আপনি একজন অসুস্থ মানুষ, ভোরবেলায় আপনি জাগরিত হন নাই, আপনার এই ঘুম ভেঙে যায়, আপনার অসুস্থ আরও বেড়ে যায় এই ডাকাডাকির কারণে। তারপরে আপনি একজন লোক প্রথম রাতে তারাবির সালাত আদায় করতে পারে নাই, শেষ রাতে তারাবির সালাত আদায় করছে, আপনার ডাকের কারণে, আপনার তেলাওয়াতের কারণে, আপনার গজলের কারণে লোকটা সালাত আদায় করতে পারছে না। এবার আপনি বলুন তো, আপনি এই বেদাত করে আর একটা লোকের আমল কি ব্যাঘাত ঘটাতে পারেন? এই শত অকল্যাণ আমাদের সমাজে জমা হয়েছে। এজন্য আমাদেরকে এই জাতীয় এই বেদাতি কর্ম থেকে বেরিয়ে আসতে হবে। এবার আমি আপনাদের যাব ইফতার সম্পর্কে। ভাই, ইফতার আমরা করি, আমি একটু আগে বলে আসছি, আপনি যেন ক্ষমা না পান, শয়তান প্রত্যেকটা আমলের মধ্যে বেদাত ঢুকাইছে। বেদাত করবেন, ক্ষমা থেকে বঞ্চিত হবেন। দেখেন, ইফতার করা কি? সুন্নাত। ইফতার করা সুন্নাত। মনোযোগ দিয়ে শুনুন, ইফতার করা সুন্নাত। ইফতার অপরকে করানো সুন্নাত। ইফতারে বিসমিল্লাহ বলা সুন্নাত। ইফতার শেষে জাহাবাত জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, এটা বলা সুন্নাত। আবার ইফতারে খেজুর দিয়ে শুরু করা সুন্নাত, অথবা ইফতার পানীয় জাতীয় বস্তু দিয়ে সুন্নাত, এগুলোও সুন্নাত। কিন্তু এগুলোর চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত। সব সুন্নাত আমরা পালন করি, কিন্তু তাড়াতাড়ির সুন্নাত আমরা পালন করি না, বরং বেদাত করি। শয়তান এত বড় কৌশল জানে, যেটার গুরুত্ব বেশি সেখানেই আপনাকে করতে দিবে না। আমি আপনাকে কয়েকটা প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখুন। ইফতার করবেন, এটা সুন্নাত। কেউ যদি ইফতার নাও করে, সে যদি নিয়ত করে যাই সূর্য ডুবে গেছে, বাস আমি সিয়াম ভেঙে ফেললাম, তার সিয়াম ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, হয়ে গেছে তার সিয়াম। কিন্তু শুনুন, ইফতার করাটা যত বড় গুরুত্ব সুন্নাত, তার চেয়ে বেশি সুন্নাত হলো ইফতার তাড়াতাড়ি করা। কারণ ইফতারের যত কল্যাণ আমাদের নবী বর্ণনা করেছেন, তার চেয়ে বেশি কল্যাণ বর্ণনা করেছেন ইফতার তাড়াতাড়ি করার ব্যাপারে। এখন আমাদের সমাজে কি তাড়াতাড়ি করে না দেরিতে করে? আজকে মাদারীপুর জেলায় সূর্যাস্ত যাবে 6টা 8 মিনিটে, ইফতার করবে 6টা 11 মিনিটে। কেন আপনি 11 মিনিটে করলেন? কারণ যে 3 মিনিট আমরা সতর্কতার জন্য দেরি করেছি। কয় মিনিট? 3 মিনিট। এটা কোথা থেকে আসলো? এটা এসেছে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন। 33 বছর পর্যন্ত সাহারি এবং ইফতারের তালিকা প্রকাশ করেছে। শেষে ওনারা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে, সূর্যাস্ত 6টা 8 মিনিট আর ইফতার করবে 6টা 11 মিনিটে। কেন দেরি করলেন? বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করা, সতর্কতার জন্য 3 মিনিট দেরিতে ইফতার করবে। 33 বছর পর্যন্ত ইসলামী ফাউন্ডেশন
এই 3 মিনিট যুক্ত করে বেদাত আর সুন্নাতের বিরোধী আমল করে আসছে। আলহামদুলিল্লাহ 2025 সালে ইসলামিক ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল তাদেরকে আর সঠিক বুঝদান করেছেন। তারা এই বছরে সূর্যাস্তের সময়টাকেই ইফতারের সময় হিসেবে নির্ধারণ করে ওই বিশেষ দ্রষ্টব্য কেটে দিচ্ছে। মানে আলহামদুলিল্লাহ। এখন এখানেও একটা ঝামেলা কি, তখন বাংলাদেশের অনেক ধার্মিক মানুষ এবং ধর্মীয় আর রাজনৈতিক কিছু মানুষ আপত্তি করেছে, প্রত্যেক বছরে 3 মিনিট যুক্ত করা হতো, এবছর কেন বাদ দেওয়া হলো? তখন ইসলামিক ফাউন্ডেশন এটার জবাব দিয়েছে। জবাবে উল্লেখ করেছে সূর্যাস্তের সময়টাই হলো ইফতারের সময়, 3 মিনিট যুক্ত করাটা আসলে হাদিসের পক্ষপাতী না, এজন্য আমরা এটাকে বাদ দিয়ে দিছি। আমরা ঢাকার জেলা এটা উল্লেখ করেছি, অন্যান্য জেলাটা স্থানীয় সময়ের সাথে সম্পৃক্ত কম বেশি হবে। প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো তারা 33 বছর পর একটা ভুল জেনে সংশোধন করেছেন। আমরা কি সংশোধন করতে পারি না? পারি না। কিন্তু কে সংশোধন করবে? ইসলামী ফাউন্ডেশন এখন আমাদের দেশের হুজুররা অমান্য করে, ফাউন্ডেশন মানি না, আমরা 3 বছর 3 মিনিট যুক্ত করছিলাম, ওই যুক্তই করব। ভাই, আপনি যে 3 মিনিট যুক্ত করবেন, আপনি 3 মিনিট না ভাই আরও 10 মিনিট যুক্ত করেন, আমার আপত্তি নেই। কিন্তু 3 মিনিট যুক্ত করার কারণে আপনি যে কত বড় ক্ষতির মধ্যে লিপ্ত হলেন আপনি কি জানেন? যদি না জানেন তাহলে শোনেন। 1 নম্বর, যদি কোনো মুসলিম সূর্যাস্তের টাইম জানার পরেও সে দেরি করে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট দেরি করে, তাহলে সে ইসলামের জাতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবে। হাদিস সহিহ বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসুল খায়রা মা আজ্জালুল ফিতরা। এই মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ইফতার করলে মুসলিম জাতি কল্যাণের মধ্যে না অকল্যাণের মধ্যে? আর দেরি করলে অকল্যাণ। তাহলে আপনি যদি দেরি করেন পুরো মুসলিম জাতির অকল্যাণ করলেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনি বললেন যে ভাই 2-3 মিনিট আর কী হবে? কী হবে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালুন নাসুল ফিতরা। এই ইসলাম পৃথিবীর সব ধর্মের উপর ততদিন পর্যন্ত শক্তিশালী, সমহিমায় উজ্জ্বল থাকবে যতদিন পর্যন্ত মুসলিম জাতি তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ধর্মের নাম কি? বলেন কি? খ্রিস্টান। টাকার দিক থেকেও প্রভাবশালী, ক্ষমতার দিক থেকেও প্রভাবশালী। রাসূলের জমানায় সবচেয়ে বেশি প্রভাবশালী ধর্মের নাম কি ছিল? ওই সাহাবীদের জমানায় সবচেয়ে প্রভাবশালী ধর্মের নাম কি ছিল? কেন ছিল? কেন? তারা এই একটা আমল কঠিনভাবে করেছেন, সূর্য অস্ত গেল তারা ইফতার করেছেন। তারা আপনার মতো 3 মিনিট দেরি করেন নাই। যতদিন পর্যন্ত মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করেছেন ততদিন পর্যন্ত ইসলাম ছিল শক্তিশালী। যখন থেকে মুসলমানরা দেরি করেছে তখন থেকে মুসলমানরা নিজের ধর্মকে পরাজিত করে খ্রিস্টানকে উপরে তুলে দিছে। কি বুঝলেন আপনি? এখন চিন্তা করেন 3 মিনিট দেরি করলে কত বড় ক্ষতি, আন্তর্জাতিক ক্ষতি, শুধু আপনার ব্যক্তিগত ক্ষতি না, পুরো মুসলিম জাতিকে আপনি কলঙ্কিত করেছেন। আরো শুনবেন, আরো কঠিন কথা আছে। যদি কেউ দেরি করে ইফতার করে তাহলে তার ইফতার খ্রিস্টানদের ইফতারের মতো হয়। যদি করে দেরি করে ইফতার করে তার ইফতার ইহুদির মতো হয়। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। আমার উম্মত জেনে রাখো, ইহুদিরাও রোজা রাখে, তারাও ইফতার করে, খ্রিস্টানরাও রোজা রাখে, তারাও ইফতার করে, তবে তারা দেরি করে ইফতার করে, আর আমরা তাড়াতাড়ি ইফতার করি। অতএব দেরি করে ইফতার করবে যে তার ইফতার হবে ইহুদির মতো, দেরি করে ইফতার করবে যে তার ইফতার হবে খ্রিস্টানের মতো। এবার আরেকটা কথা, ভাই আপনার হাদিসগুলো আমি সবই বুঝেছি, কিন্তু আমি মসজিদে যাই, তখন তারা আজান দেওয়ার আগে তো কেউ ইফতার করে না, আর করলে এটা নিয়ে ঝামেলা হয়। এখন আমি করব কি? প্রিয় ভাই, আপনার কয়েকটা প্রশ্ন এবং উত্তর এখান থেকে জানতে হবে। 1 নম্বর, ইফতারের সম্পর্ক কিসের সাথে? আজানের সাথে? আমি উত্তর বলছি, আপনাদের উত্তর নেব না। শুনুন, ইফতারের সম্পর্ক আজানের সাথেও হতে পারে, নাও হতে পারে। কিভাবে? যদি কোনো মসজিদে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজান দেয়,
তাহলে ওই আজানের সাথে ইফতারের সম্পর্ক হতে পারে। উদাহরণ মক্কা মদিনা, তারা সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজান দেয়, সাথে সাথে ইফতার করে, কিন্তু বাংলাদেশ কি তা করে না। এজন্য বাংলাদেশে দেরি করে করার কারণে এই আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর, ইফতারের সম্পর্ক কি অন্ধকার হওয়ার সাথে? যেমনটি দাবি করে আমাদের বাংলাদেশের আহলে কোরআনরা, তারা বলে আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো। এখন রাত কোন পর্যন্ত? কোরআনের আয়াত, আর এক আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত হয় তখন, অন্ধকার হয় যখন। এজন্য তারা এশার আগে কেউ ইফতার করে না। আহলে কোরআনরা এশার আগে ইফতার করে না, কেন? অন্ধকার তো হয় এশার পরে মিয়া। কিন্তু শুনুন, তাদের এই দাবি চরম মিথ্যা। এই আয়াত যে নবীর উপর নাজিল হয়েছে, সে নবী থেকে হাদিস প্রমাণিত 3 ধরনের। ফালাম্মা গরাবাতিশ শামসু, যখন সূর্য অস্ত যাবে। আরেকটা হাদিস গাবাতিশ শামসু, যখন সূর্য ডুবে যাবে। ফাকাদ আফতারা সাইম, তখনই সূর্যোদয়ের সাথে সাথে ইফতার করবে। তাহলে সূর্যাস্তের সম্পর্ক কিসের সাথে? সূর্য ডোবার সাথে। কিসের সাথে? সূর্য ডোবার সাথে। অন্ধকার হওয়ার সাথেও না, আর রাত হওয়ার সাথেও না, আর আজানের সাথেও না। সম্পর্ক কিসের সাথে? সূর্যাস্ত যাওয়ার সাথে। এবার আরেকটা হাদিস আপনাকে উল্লেখ করছি, এটি মাওকুফ হাদিস। কানা আবু সাঈদুল খুদরি, আবু সাঈদ খুদরি আল্লাহু তাআলা ইফতিরু, তিনি ইফতার করতেন হাত্তা ইদা গাবা কুরসুশ শামস, সূর্য ডোবার আগে একটা গোল আকার দেখা যায়, লালিমা, দেখেন নাই? লাল গোলাকার দেখা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যের দিকে তাকিয়ে থাকতেন, হাতে তিনি ইফতার নিয়ে দাঁড়িয়ে থাকতেন। গোলাকার ডুবে যাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে ইফতার করতেন। এখন প্রশ্ন, ভাই সূর্যের গোলাকার ডুবলেই কি পৃথিবী অন্ধকার হয়ে যায়? না। তাহলে সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করবে, অন্ধকার হোক অথবা না হোক, আর মানে অন্য কোনো আজান দেখ অথবা না দেখ। এই জন্য আমরা যখন জানবো সূর্যাস্ত গেছে, সাথে সাথে ইফতার করব। প্রিয় ভাইয়েরা, সূর্যাস্ত নিশ্চয়তা কি বর্তমানে জানার জন্য কঠিন পরিস্থিতি না সহজ? সহজ। বিশ্বাস করেন, বর্তমানে আধুনিক যে প্রযুক্তি এবং সৌর গবেষণার যে প্রযুক্তি, তাতে একদম সহজ হয়ে গেছে। আপনি আপনার নিজের উপজেলা পর্যন্ত জানতে পারবেন যে সূর্যাস্ত টাইম কখন। আপনি আজকে বাংলায় সার্চ দেন, গুগলে সার্চ দিয়ে লিখবেন সানসেট টুডে মাদারীপুর, বাংলায় লিখবেন আজকের সূর্যাস্ত মাদারীপুর, লেখেন, লেখা আসবে আজকের সূর্যাস্ত 6টা 8 মিনিট। প্রিয় ভাইরা, গুগল কি আহলে হাদিস? গুগল কি হানাফি? এটা কোনো পক্ষের না দলের না। অতএব এটা একটা নিরপেক্ষ, এটা আন্তর্জাতিক মানের সময়ের সাথে সম্পৃক্ত করে করা হয়েছে। অতএব এই সময়টা জেনে আপনি নিশ্চিত হয়ে তারপরে ইফতার করবেন, এটাই হলো সুন্নাত। যদি এই সুন্নাতের বিরোধিতা করা হয় তাহলে দেরি করলে হবে বেদাত, বেদাত করলে আপনি রমজানে ক্ষমা থেকে বঞ্চিত হবেন। এবার আমি আপনাদেরকে হাইলাইট করে একটা কথা বলি। যখন ইসলামী ফাউন্ডেশন এটা বলল যে সূর্যাস্তের সাথে ইফতার করতে হবে, যখন তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে, তখন তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার 33 বছর পর্যন্ত যে সময়টা উল্লেখ করা ছিল, ওই সময়টা ঠিক ছিল, কিন্তু 3 মিনিট যুক্ত করাটা ছিল ভুল। আমরা এই ভুলটাকে সংশোধন করে এবছর ওই 3 মিনিটকে বাদ দিয়েছি। প্রিয় ভাইরা, জেনে রাখুন, ভুল করা অপরাধ নয়, ভুল জানার পরে ভুলের উপর অটল থাকাটা অপরাধ। এজন্য ভুল সংশোধনে কোনো ব্যর্থতা নাই, ভুল সংশোধন করাটাই হলো সফলতা। এজন্য আমরা আবারও আবেদন করি, আপনারা অবশ্যই গোরামি ত্যাগ করুন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করুন। এই গোরামি যদি ত্যাগ করতে না পারেন তাহলে সত্য গ্রহণ করা সম্ভব হবে না। গত জুমার খুতবা দিয়েছি, কালকে নিতে খুতবা চলাকালীন ভাইরা আসছে, আপনারা 3 মিনিট আগে কেন আজান দেন? তখন আমরা বললাম, ভাই আমরা আগে দেই না, আপনি ইসলামী ফাউন্ডেশনের সময়ের সাথে মিলায় দেখেন, আমরা যথা সময়ে দেই, আপনি 3 মিনিট পরে কেন দেন? এর জবাব দেন। তখন তারা বলে, ভাই এত কিছু বুঝি না, 10 মসজিদে দেয় যেভাবে আপনিও দিবেন সেভাবে। এরকম 10 মসজিদ পূজারী মুসল্লি বাংলাদেশে নাই?
এরা জানে না 10 মসজিদ কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, এরা জানে না সবাই হাদিস বুঝেও পালন করতে পারে না। এজন্য 10 মসজিদ দলিল না, সমাজ দলিল না, 33 বছর পর্যন্ত করাও দলিল না, বরং কোরআন এবং সহিহ হাদিস জানার পরে সাথে সাথে সংশোধন করে আমল করতে হবে। এটাই হলো মুসলমানের কাজ। আমরা যদি এই বিদআতগুলোকে বর্জন করে সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, তবেই আমরা রমজানে ক্ষমা পাবো ইনশাআল্লাহ। সবশেষ একটা কথা বলে খুতবাটা শেষ করছি। বাংলাদেশের বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রমজান উপলক্ষে বলেছিলেন, রমজানের সম্মানার্থে, মুসলিমদের সম্মানার্থে প্রকাশ্যে ধূমপান সহ কোনো ধরনের পানাহার করা যাবে না, এটা একটা অপরাধের তালিকায় পড়ে। এটা তিনি বলেছেন মুসলিম হিসেবে, রাষ্ট্রর দায়িত্বশীল হিসেবে না। কারণ যদি রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে বলতেন তাহলে পিটিএস সাইজ করা দরকার ছিল যারা প্রকাশ্যে পানাহার করে, কিন্তু তিনি মুসলিম হিসেবে বলেছেন। কিন্তু এই কথা বলাও নাস্তিকদের গায়ে আঘাত লেগেছে। এই জন্য শাহবাগে কিছু নারী পুরুষ যারা আন্দোলন করেছে ওনার পদত্যাগ চাই। কেন এটা বললো? আমরা প্রকাশ্যে এখন বিড়ি সিগারেট খাচ্ছি। যারা এই কাজ করে তাদের জন্য সহিহ বুখারীর 1960 নম্বর হাদিসটা শোনায় দিচ্ছি। রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, শোনো, অনুসাউইমু সিবিয়ানানা, রমজান মাসে আমরা নিজেরা তো সিয়াম রাখতাম, আমাদের পরিবারের যারা শিশু ছিল, যাদের উপর সিয়াম ফরজ হয় নাই, তাদেরকেও সিয়াম রাখাতাম। কিভাবে? তাদেরকে খেলনা কিনে দিতাম, তাদেরকে খেলনা বানিয়ে দিতাম। যখন ক্ষুধার জন্য কাঁদতো তখন তাদেরকে বলতাম এই খেলনা খেলো, তখন তারা ক্ষুধার কথা ভুলে যেত। ইফতারের সময় তাদেরকে খেলনা বন্ধ করে ইফতার খাইতে দিতাম। তাহলে সাহাবীরা তাদের পরবর্তী প্রজন্মদেরকে সায়েম পালনকারী বানানোর জন্য ছোটবেলা থেকে প্র্যাকটিস করাতেন। এই হাদিসেরই উল্লেখ করা। ওয়াকালা ওমর, ওমর বলেন, লিনিশওয়ান ফি রমাদান ওয়াইলাকা ওয়াইসবিয়ানানা, এই যারা প্রকাশ্যে ধূমপান করস, পানাহার করস রমজান মাসের মধ্যে, তোদের উপর আল্লাহর গজব পতিত হোক। আমাদের শিশুরাও রোজা রেখেছে আর তোরা প্রকাশ্যে পানাহার করস। ফাদরাবাহু, এ কথা বলে তিনি লাঠি দিয়া পিটাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সময়ের রাষ্ট্রের দায়িত্বশীল। আজকে যদি বাংলাদেশে যারা প্রধান উপদেষ্টা, যারা স্বরাষ্ট্র উপদেষ্টা, তারাও যদি ইসলাম বোঝেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে শাহবাগ সহ যারা এভাবে প্রকাশ্যে পানাহার করে তাদেরকে প্রকাশ্যে পিটিয়ে জানোয়ারদেরকে বিদায় করা উচিত। এটাই হাদিসের দাবি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই চলমান রমাদানে বেদাতকে বর্জন করে, কবিরা গুনাহ বর্জন করে, সুন্নাত অনুযায়ী আমল করে আমাদের সবাইকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করুন।